দেখো, সেকেন্ড সামেটিভ কিন্তু একদম সামনে চলে এসেছে এবং এই মোমেন্টে দাঁড়িয়ে যদি তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে থাকে কিন্তু তাও তোমার ভয় লেগে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, আমি কেন এই কথাটা বলছি তার কারণ, তোমার যদি সিলেবাস কমপ্লিট হয়ে থাকে তারপরেও কিন্তু তোমার একটা ভয় যদি কাজ করে, তাহলে তোমার দরকার প্র্যাকটিস করার। কিন্তু এখন পরীক্ষা একদম দরগড়ায়। এখন যদি তুমি চাও যে হ্যাঁ আমি বইয়ের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে যাব তাহলে পরীক্ষায় আমি সব পারবো, তাহলে কিন্তু না, তাহলে তুমি কিন্তু ভুল ভাবছো। কেন আমি তোমাকে বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে তুমি যদি এখন প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করতে যাও পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না। এখানে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা অঙ্ক যদি তুমি করতে চাও, A to Z যা আছে সব যদি করতে চাও, তাহলে প্রত্যেকটা অঙ্ক করে তুমি টাইম কুলোতে পারবে না। তাহলে এখন তোমার দরকার ইম্পর্টেন্ট অঙ্কগুলো বেছে বেছে করা। তার কারণ ইম্পর্টেন্ট অঙ্ক যদি তুমি করে আসো, তাহলে তোমার নর্মাল যে কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসুক তুমি করে দিয়ে আসতে পারবে। এবার প্রথম যে প্রশ্নটা আসে, স্যার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনগুলো? যেগুলো লেন্দি হয়, যেগুলো ট্রিকি হয়, যেগুলো টাফ হয়, এই অঙ্কগুলোকে তোমরা ইম্পর্টেন্ট অঙ্কের ক্যাটাগরিতে রাখবে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবং যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বলছি যে তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, কোনো কারণে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারোনি, হতে পারে তুমি নিজে ফাঁকি দিয়েছো, হতে পারে তুমি কোনো কারণে সিলেবাসটা কমপ্লিট করতে পারোনি, কিন্তু এই মোমেন্টে যদি দাঁড়িয়ে তুমি যদি চাও যে হ্যাঁ সিলেবাসটাকে কমপ্লিট করতে বা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমার জন্য। দেখো, ফার্স্ট যে জিনিসটা আমি তোমাদেরকে বলে রাখবো যে তোমাদেরকে এটা বুঝতে হবে যে কোন কোয়েশ্চেন্স গুলো পরীক্ষায় আসতে পারে, কোন কোয়েশ্চেন্স গুলো আসবে। তুমি যদি ভাবো যে হ্যাঁ 2026-এ এই কোশ্চেন গুলো এসেছিল, 2027-এ এই কোশ্চেন গুলো আসবে না, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছো। কারণ ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না। ম্যাথসের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ 2026-এ যে কোশ্চেনটা এসছে ওই কোশ্চেন বা ওই কনসেপ্ট থেকে অন্য কোনো কোশ্চেন চলে আসতে পারে। ওটা হয়তো 2 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনে এসেছিল, এটা আমাকে কিসে দিয়ে দিতে পারে, এটা আমাকে শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে। বা আগের বার শর্ট কোশ্চেনে এসেছিল, এবার আমাকে ওই চ্যাপ্টার থেকে বড় কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, বা ওই কনসেপ্টের কোনো একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। কিন্তু তুমি এই জিনিসটা কাজে লাগাতে পারবে উপপাদ্যের ক্ষেত্রে। হ্যাঁ, উপপাদ্যের জন্য এটা হয় যে উপপাদ্য আগের বছর যেটা এসেছিল ওটা এই বছর আসার চান্স খুব কম থাকে। যাই হোক, সেকেন্ড সাবমিটিভ তোমাদের এটা টোটালটাই স্কুলের হাতে থাকে, তো লাস্ট ডিসিশন স্কুলেরই হবে। স্কুল যেই কোশ্চেন পরীক্ষায় দেবে তোমাকে ওটারই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, পরীক্ষায় কোশ্চেন আসলে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসবে, যেটা আমি তোমাকে আজকে বলে দেবো, ঠিক আছে? দেখো, প্রথমে তো যে জিনিসটা বুঝতে হবে যে ক্লাসটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল। এই চ্যানেলে জয়েন করে নিয়ে তোমার যদি কোনো রকম ডাউট থাকে, পরীক্ষার আগের দিনও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো। আর তাছাড়া তো কমেন্ট সেকশন খোলাই আছে, আমি তোমাদের কমেন্ট যতটা সম্ভব দেখার চেষ্টা করি, এবং তোমরা যদি আমাকে কোনো রকম ডাউট জিজ্ঞাসা করো আমি অবশ্যই তোমাকে কমেন্টে বলে দেবো, ঠিক আছে? সব থেকে ভালো অপশন, টেলিগ্রাম চ্যানেলে যাও, ওখানে জয়েন করে ওখানে তোমার যদি কোনো রকম ডাউট থাকে ডাউট জিজ্ঞাসা করতে পারো। দেখো, আমি তোমাদেরকে ফার্স্টেই বলে দিচ্ছি আজকে যে কোন কোন কোয়েশ্চেন্স গুলো তোমাকে পড়তে হবে পরীক্ষার জন্য। দেখো, ফার্স্ট যে জিনিসটা আছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট সামেটিভেও থাকে, এটা আমাদের সেকেন্ড সামেটিভেও থাকে। তো সেকেন্ড সামেটিভ থেকে আমাদেরকে কোন কোন কোয়েশ্চেন্স গুলো করতে হবে, যা ওগুলো পড়ে গেলে আমাকে এই চ্যাপ্টার নিয়ে আর বেশি ভাবতে হবে না। দেখো, এই কোয়েশ্চেনে যে প্রশ্নগুলো আসে না, এই কোয়েশ্চেন থেকে যে প্রশ্নগুলো আসে আমি তোমাকে একবার লিখে দিই। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রশ্নগুলোকে দুটা পার্টে ডিভাইড করতে পারি। একটা আমরা করতে পারি ডাইরেক্ট কোয়েশ্চেন, আর আরেকটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম, ঠিক আছে? ডাইরেক্ট কোয়েশ্চেন কত নাম্বার থেকে আসে? 1.2 থেকে, 1.5 থেকে। এই দুটা করে যাও। আমি তোমাকে বলছি তোমাকে আর কিছু নিয়ে ভাবতে হবে না। 1.2, 1.5 একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে যাও। তোমাকে 1.1, 1.3, 1.4 এগুলো নিয়ে ভাবতে হবে না। তার কারণ এগুলোর মধ্যে কতগুলো কনসেপ্ট এমন আছে যেগুলো ক্লাস 9-এর কনসেপ্ট ইউজ করা হয়েছে। যেরকম অনেক জায়গায় এই ধরনের কোশ্চেন আছে যেগুলো নৌকো জলের বিপরীত দিকে যাচ্ছে, প্রবাহের বিপরীতে যাচ্ছে, প্রবাহের দিকে যাচ্ছে, মানে বলতে পারো আপস্ট্রিম ডাউন স্ট্রিমে যাচ্ছে। তো ওই সব অঙ্কগুলো একটু ক্লাস 9 রিলেটেড হয়, তো ওই জায়গাগুলোতে একটু ভুল হওয়ার চান্সেস বেশি থাকে, ওগুলোতে টাইম বেশি লাগার চান্সেস বেশি থাকে। তো আমি তোমাদেরকে বলবো তোমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত ডাইরেক্ট কোশ্চেন্স গুলো সলভ করা। 1.2 টোটালটা কমপ্লিট করে যাও, 1.5 টোটালটা কমপ্লিট করে যাও।
কোনো কোয়েশ্চেনে যদি তোমাদের প্রবলেম হয় আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা জাস্ট আমাকে টেলিগ্রামে একবার জিজ্ঞাসা করো। তার মধ্যেও আমি তোমাকে 1.2 এর মধ্যে কয়েকটা সাজেশন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ কোন কোয়েশ্চেন গুলো আগে করবে। দেখো 1.1 ছেড়ে দাও, 1.2 তে আসো। 1.2 এর মধ্যে কোন কোয়েশ্চেন গুলো বেশি প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 1.2 এর মধ্যে বেশি প্র্যাকটিস করবে যেটা, ওটা হচ্ছে এই কত নাম্বার, এটা 15 নাম্বার, এটা আছে 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার একটা ইম্পর্টেন্ট টাইপ, এটা মাথায় রাখবে। তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা আমি একবার দেখে নিই। 19 নাম্বার একটা ইম্পর্টেন্ট টাইপ, এটা তোমরা দেখবে ভালো মতন করে। 20 নাম্বার একটা ইম্পর্টেন্ট টাইপ, কোথায় গেল, 20 নাম্বার ইম্পর্টেন্ট টাইপ, 21 নাম্বার ইম্পর্টেন্ট টাইপ, ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টাইপ আছে। দেন হ্যাঁ, এতটুকুন যদি তোমরা প্র্যাকটিস করে যাও মোটামুটি তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। কিন্তু আমি বলবো তোমাকে 1.2টা টোটালটা কমপ্লিট করে যাওয়ার কথা, ঠিক আছে। দেখো এরপরে যে জিনিসটা আছে আমরা একবারে চলে আসবো হচ্ছে 1.5 এ। 1.5 এর মধ্যে আমরা কোনগুলো করব? 1.5 এর মধ্যে আমরা করব হচ্ছে 1.5, 1.5, 1.5। হ্যাঁ, 1.5 এর মধ্যে ইম্পর্টেন্ট যদি আমি তোমাদেরকে বলি 4 নাম্বার ইম্পর্টেন্ট। আর কি কি ইম্পর্টেন্ট আছে? 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার ইম্পর্টেন্ট, 9, 10, 11। এদিকে থেকে এই টোটালটা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এদিকে থেকে এই টোটালটা প্র্যাকটিস করে যাও। কোনো অঙ্কে যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাদেরকে বলে দেবো। এই দিকটা সেম কোশ্চেন আছে, আগে যে কোশ্চেন গুলো ছিল এখানেও সেম কোশ্চেনই আছে, একটু ছোট ছোট কোশ্চেন আছে। তো এগুলো যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কিন্তু এই দিকের গুলো ভালো মতন করে কমপ্লিট করে যাও, ঠিক আছে। এদিকে যেগুলো বললাম ওগুলো ভালো মতন করে কমপ্লিট করে যাও। এরপরে আমরা আসবো হচ্ছে একবারে সম্পাদ্যতে। দেখো আমি তোমাদের সম্পাদ্য উপপাদ্য টোটাল জিনিস বলে দেবো। তোমাদের পরীক্ষায় যদি প্রয়োগ আসে ভালো কথা, কিছু কিছু স্কুলে প্রয়োগ দেয় না, তো তোমাদের স্কুলে যদি প্রয়োগ না দেয় তাহলে তো আরো ভালো। এবং যদি প্রয়োগ দেয় তাহলে আমি কয়েকটা ইম্পর্টেন্ট প্রয়োগও তোমাদের আজকের এই ভিডিওটাতে বলে দেবো। তো যারা সিরিয়াস স্টুডেন্ট আছে তারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা একটুখানি দেখে নিও, ঠিক আছে। দেখো সম্পাদ্যর মধ্যে আমাকে, দেখো সম্পাদ্যের মধ্যে কি আছে, এখান থেকে আমাকে অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। দেখো মাথায় রাখবে যে পরীক্ষার সময় অন্তর্বৃত্ত পরিবৃত্ত বা যাই আসুক না কেন, যে সম্পাদ্যর পার্ট থেকে ওগুলো আগে করার চেষ্টা করবে। কেন? পরীক্ষার শেষের দিকে 5 মিনিট হাতে আছে, তুমি যদি তখন সম্পাদ্য করতে বসো হাত কাঁপতে থাকবে, সম্পাদ্য ভুল হওয়ার চান্সেস এমনি বেশি থাকবে। তার মধ্যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত এমনি মেলানো চাপ, তার মধ্যে তাও পরিবৃত্ত একটুখানি মিলে যায়, অন্তর্বৃত্ত মেলানো আরেকটু চাপ। কিছু কিছু স্টুডেন্টস এর অন্তর্বৃত্ত খুব তাড়াতাড়ি মিলে যায়। তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও কার কার অন্তর্বৃত্ত একবারে মিলে যায়। দেখো আমার কোনোদিনও অন্তর্বৃত্ত একবারে মেলেনি, আমার পরিবৃত্ত একবারে মিলে যেত, আমি পরিবৃত্তই পরীক্ষার হলে করে দিয়ে এসেছিলাম। তো তোমার যদি অন্তর্বৃত্ত একবারে মিলে যাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ স্যার আমার অন্তর্বৃত্ত একবারে মিলে যায়। ভগবান হতুম। চলো এরপর কি আছে, এখান থেকে আমরা কোন অঙ্কগুলো করবো। দেখো প্রত্যেকটা থেকে একটা একটা অঙ্ক প্র্যাকটিস করে গেলেই এনাফ। এখান থেকে 2 নাম্বার অঙ্কটা তুমি প্র্যাকটিস করে যাও, এখান থেকে 2 নাম্বার অঙ্কটা তুমি প্র্যাকটিস করে যাও, আর 4 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। অন্তবৃত্ত থেকে তুমি কি প্র্যাকটিস করবে, অন্তবৃত্ত থেকেও আমি বলে দিচ্ছি, এখান থেকে 2-3টা অঙ্ক প্র্যাকটিস করে যাও, এখান থেকে 3 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করে যাও, এবং হচ্ছে 6 নাম্বার অঙ্কটা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। এতটুকুন যদি তোমরা প্র্যাকটিস করে যাও তোমাদের অন্তবৃত্ত পরিবৃত্ত নিয়ে কোনো রকম সমস্যা হবে না। জাস্ট এটা মাথায় রাখবে, অন্তবৃত্ত পরিবৃত্তের সময় কার কার সময় আমি বাহু সমদ্বিখণ্ডক বের করব, কার সময় আমি কোন সমদ্বিখণ্ডক বের করব, এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো, ঠিক আছে। যেরকম আমরা কি করি, আমরা হচ্ছে যখন এই জিনিসগুলো একটুখানি মাথায় রেখো, প্র্যাকটিস করো, পরীক্ষার হলে না এই জিনিসগুলোতেই ভুল হওয়ার চান্সেস বেশি থাকে, ঠিক আছে। দেখো এরপর আমরা যেটা আসবো গোলক, গোলকের আমরা কোন অঙ্কগুলো করব। দেখো বলে দিচ্ছি আমি তোমাদের গোলকের। দেখো 8 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট একটা টাইপ, আমি ইম্পর্টেন্ট গুলো বলে দিব, তাছাড়াও এগুলো প্র্যাকটিস করো। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এই দিক থেকে স্টার্ট হবে হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে প্র্যাকটিস করতেই হবে। এটা, দেন এটা, 14 নাম্বার যদি তুমি স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, তার কারণ 8 নাম্বার অঙ্ক আর 14 নাম্বার অঙ্কটা একদম সেম অঙ্ক, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরে একটা ইম্পর্টেন্ট আছে হচ্ছে এই দিক থেকে 4 নাম্বারটা 5 নাম্বারটা ভালো মতন করে করবে।
ভালো মতন দেখবে। তাছাড়া 3 নাম্বার কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে, এটাও একটুখানি ভালো মতন প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? চলো, এবার আমরা ভেদে আসি। ভেদের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট? দেখো, ভেদের মধ্যে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। স্পেসিফিক কতগুলো অঙ্ক থাকে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই অঙ্কগুলো একটু ভালো মতন করে প্র্যাকটিস করে যাও। আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওর বাইরে ওরকম কোনো কোয়েশ্চেন আসে না। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রয়োগ 25 নাম্বারটা প্র্যাকটিস করো, প্রয়োগ 26 নাম্বারটা প্র্যাকটিস করো। আর কি আছে? আর যদি আমরা নর্মাল অঙ্কে আসি তাহলে এখান থেকে 6 নাম্বার প্র্যাকটিস করো, 7 নাম্বার, 8 নাম্বার। এখন 9, 10, 11, 12 টোটালটাই প্র্যাকটিস করতে পারো। 9, 10, 11, 12, এদিক থেকে হচ্ছে 13, 14, 15। আর শর্ট কোয়েশ্চেনের মধ্যে সবগুলো প্র্যাকটিস না করলেও হবে, তুমি এখান থেকে 5 নাম্বারটা প্র্যাকটিস করো। আর হচ্ছে এই কোয়েশ্চেনটা আসার চান্সেস বেশি আছে, এটা মাঝে মাঝেই পরীক্ষায় দেখা যায়, কি জানি, জানি না কেন স্যারদের এটা ফেভারিট কোয়েশ্চেন হয় হয়তো। তো এই কোয়েশ্চেনটা মাঝে মাঝেই দেখা যায়, তো এটা প্র্যাকটিস করে নাও। অংশীদারি কারবারের মধ্যে কোনগুলো প্র্যাকটিস করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অংশীদারি কারবারের মধ্যে তোমরা শুধুমাত্র প্র্যাকটিস করো এখান থেকে 3 নাম্বারটা প্র্যাকটিস করো, 11 নাম্বার প্র্যাকটিস করো, 12 নাম্বার প্র্যাকটিস করো, 13, 14, আর হচ্ছে 15। দেখো, আমি তোমাকে এতটুকুন জিনিস বলে দিচ্ছি, 11 নম্বর কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো কোন কোয়েশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 11 নম্বর কোয়েশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, তারপরে যেগুলো আছে 12, 13, 14, 15 এগুলো সেম ভাবে ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কোয়েশ্চেন কি আসে, কম আসে, কারণ এগুলো কোয়েশ্চেন বেশি লেন্দি হয়। কিন্তু আমরা কোনো চান্স নিব না, এই কোয়েশ্চেন গুলো আমরা প্র্যাকটিস করে যাবো। কেন? কারণ এই কোয়েশ্চেন গুলো যদি আমরা প্র্যাকটিস করে যাই, এই রিলেটেড আগের যেগুলো কোয়েশ্চেন ছিল যেগুলো আমি ছেড়ে আসলাম, মানে এখান থেকে 9, 10, 8, 6, 7, 5 এগুলো যে ছেড়ে আসলাম, এগুলোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় যদি এগুলো কোয়েশ্চেনে চলে আসে, আমরাও করে দিয়ে আসতে পারবো যদি আমরা 10, 11, 12, 13, 14, 15 কমপ্লিট করে যাই। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা বলি, এখান থেকে আমাদের কি কি লাগবে, এখানে একটা আছে লভ্যাংশের অনুপাত রিলেটেড কোনো একটা অঙ্ক আছে। হ্যাঁ, এই 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা করে যেও। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা অনুপাত সমানুপাতের একটা অঙ্ক, অনুপাত সমানুপাতের একটা অঙ্ক। অনুপাত সমানুপাতে আমরা করে এসেছিলাম না, যে এ ইস টু বি দেওয়া, বি ইস টু সি দেওয়া, তারপরে কি দেওয়া আছে, তাহলে আমাকে এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। এখানেও সেম কোশ্চেন, ঠিক আছে? এ ইস টু বি দেওয়া, বি ইস টু সি দেওয়া, আমাকে এ ইস টু বি ইস টু সি বের করতে হবে। ক্লিয়ার? এরপরে কি আছে, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো, উপপাদ্য আমি তোমাদেরকে পরিষ্কার একটা কথা বলছি, দেখো ভালো মতো বুঝবে জিনিসটা, যে উপপাদ্য কখনো ছেড়ে যাবে না। কেন ছেড়ে যাবে না? তার কারণ উপপাদ্য হাতে গোনা 2টা বা 3টা আছে আমাদের এই পরীক্ষায়, এমনকি মাধ্যমিকেও আমাদের হাতে গোনা কয়েকটাই আছে। তো উপপাদ্য কখনো এরকম রিস্কে যাবে না যে হ্যাঁ আমি 2টা উপপাদ্য করে যাই, এই 2টার মধ্যে যে কোনো একটা চলে আসলে লিখে দিয়ে আসবো, এরকম করবে না। প্রত্যেকটা উপপাদ্য ভালো মতন পড়ে যাবে, তার কারণ উপপাদ্য এমন একটা জিনিস যেটা থেকে আমাদের শিওর শর্ট নাম্বার আমরা পাবো। ওখানে কেউ মার্কস ছেড়ে এসো না, ঠিক আছে? দেখো, এখান থেকে আমাদের যেগুলো করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি, উপপাদ্যের মধ্যে কোনটা পড়তে হবে। এটা একটা ইম্পর্টেন্ট আছে, 40 নাম্বার। দেখো, উপপাদ্যতে আমি তোমাদেরকে ওরকম করে তো কমন দিতে পারবো না, তার কারণ উপপাদ্য তোমাকে সবই করতে হবে। হ্যাঁ, প্রয়োগ আমি তোমাদেরকে বলে দিতে পারি। উপপাদ্য এখান থেকে প্রয়োগ, হ্যাঁ এই প্রয়োগটা ইম্পর্টেন্ট আছে, প্র্যাকটিস করে যেও। উপপাদ্য 41 ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় আসতে পারে। এই কোশ্চেন্স গুলো, প্রয়োগগুলো একটু প্র্যাকটিস করেছো, আমি কয়েকটা কয়েকটা দাগিয়ে দিচ্ছি, একই টাইপের হবে এখানে, শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য ইউজ হবে, ঠিক আছে? मैंने उसकी गली को छोड़ा, उसकी गली में दिल को तोड़ा, फिर भी सीने में धड़कता है ये दिल। উপপাদ্য 42। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট উপপাদ্য, ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট প্রয়োগ, এটার সাথে এই প্রয়োগটা ইম্পর্টেন্ট, একই রকম 2টা প্রয়োগ। এই শর্ট কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করে যাও, 11 নম্বরের যে শর্ট কোয়েশ্চেন গুলো আছে এত অব্দি প্র্যাকটিস করে যাও, কারণ এগুলো
পরীক্ষায় 1 মার্কসের কোয়েশ্চেনে দিয়ে দিতে পারে, ঠিক আছে। এবার আসি আমরা লম্ববৃত্তাকার শঙ্কুতে। লম্ববৃত্তাকার শঙ্কুতেও তোমাকে হাতে গোনা কয়েকটা অঙ্ক করতে হবে। জাস্ট এতটুকুন জিনিস মাথায় রাখবে। কোন অঙ্কটা? একটা আছে বয়ার অঙ্ক। বয়ার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওটা অনেকে কোয়েশ্চেনই বুঝতে পারে না যে বয়া বলতে কি বোঝাচ্ছে। তো বয়ার অঙ্কটা সবাই প্র্যাকটিস করে যাবে। বয়া 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 কোথায়? এই যে আহ কোথায় বয়া? এই যে বয়া। 9 নাম্বার বয়াটির তির্যক উচ্চতা। 10 নাম্বার, 11 নাম্বার, 12 নাম্বার, এই 4টা কোয়েশ্চেন সবাই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। এই 4টা কোয়েশ্চেন সবাই ভালো মতন প্র্যাকটিস করে যাবে, আর এখান থেকে প্র্যাকটিস করে যাবে 3 নাম্বার, 4 নাম্বার। 3 নাম্বার আর 4 নাম্বার এনাফ। যদি 5 নাম্বার চাও, 5 নাম্বার একটুখানি প্র্যাকটিস করে যাও। সম্পাদ্য কি আছে? বৃত্তের স্পর্শক অঙ্কন। এটা একটা ইজি সম্পাদ্য। যদি পরীক্ষায় আসে স্পর্শক অঙ্কন, অবভিয়াসলি স্পর্শক অঙ্কনই ড্র করবে, ঠিক আছে। স্পর্শক অঙ্কনই কি করবে? অ্যাটেম্প্ট করবে, অন্য কোনো কিছুতে যাবে না। স্পর্শক অঙ্কন থেকে জাস্ট একটা অঙ্ক প্র্যাকটিস করে রেখো, তাহলে পরেই হবে। ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করি, বৃত্তের কেন্দ্র থেকে এত মিটার দূরত্বে একটি স্পর্শক অঙ্কন করি। হতে পারে একটি স্পর্শক, এখানে বলেছে দুটি স্পর্শক অঙ্কন করতে, তো দুটি স্পর্শক অঙ্কন করি। এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করলেই এনাফ, ঠিক আছে। সদৃশ্যতা। সদৃশ্যতার মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট পার্ট কোনটা। সদৃশ্যতার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখান থেকে যেগুলো আছে, অনুসিদ্ধান্তের পার্ট গুলো তো ইম্পর্টেন্ট আছে। দেখো প্রত্যেকটার যে জিনিস আছে না, থ্যালেসের উপপাদ্যের যে এই জিনিসগুলো আছে, উপপাদ্য 43, এটা যুক্তি দিয়ে এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, বাট এই কনক্লুশনটা লাগবে, ঠিক আছে। এটা একটু ভালো মতন দেখে যাবে কনক্লুশনটা। এটা পড়ে যাবে অনুসিদ্ধান্ত গুলো, প্রুফ করতে দিতে পারে। অনুসিদ্ধান্ত পরীক্ষায় আসে কিন্তু, ঠিক আছে। থ্যালিসের উপপাদ্য আসে, থ্যালিসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যও আসে। তো ওই জিনিসগুলো একটুখানি দেখে যাবে। কনক্লুশন গুলো লাগবে, জাস্ট এমন না যে তোমাকে প্রমাণ করতে বসতে হবে সব জিনিস। উপপাদ্য তোমাকে এখানে প্রমাণ করতে বসতে হবে না। জাস্ট লাস্টে একটা উপপাদ্য আছে 48 নাম্বার, ওটাই তোমাকে প্রমাণ করতে হবে। তাছাড়া কোনো উপপাদ্য এখানে তোমাকে আর প্রমাণ করতে হবে না। ওটার জাস্ট কনক্লুশনটা লাগবে, কনক্লুশনটা একটুখানি দেখে যাবে। এই যে এখান থেকেও যেটা আছে, এটার কনক্লুশনটা দেখে যাবে একটুখানি, যে কি বলতে চাচ্ছে উপপাদ্যটাতে, কি বলতে চাচ্ছে এটা তুমি বুঝতে পারছো কিনা। যদি হ্যাঁ, এটা যদি বুঝতে পারো দেন ভালো কথা। যদি তোমার মনে হয় না যে স্যার এটা তো আমি পড়িই নাই, এটা তো লেখা আছে যে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, মূল্যায়নের অন্তর্ভুক্ত না থাকার জন্য আমি এটা পড়িই নাই, তাহলে কিন্তু তুমি একটা ভুল করছো। এই জায়গাটা একটুখানি বুঝে যেও, হ্যাঁ। লাইনগুলো অ্যাটলিস্ট বুঝে যেও, যে হ্যাঁ লাইনে অ্যাকচুয়ালিতে কি বলতে চাচ্ছে, আমি ওটা বুঝতে পারছি কিনা, ঠিক আছে। দেন কি আছে, এই অঙ্কগুলো একটুখানি প্র্যাকটিস করেছো। প্রয়োগ 1, 2, এটা ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, এটা প্র্যাকটিস করেছো। 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট করেছো একটুখানি। আহ, হ্যাঁ, 5 নাম্বারটা ইম্পর্টেন্ট, 6 নাম্বারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 7 নাম্বার ইম্পর্টেন্ট। এখান থেকে শর্ট কোয়েশ্চেন গুলো করে যাবে। 11 নম্বরে যতগুলো শর্ট কোয়েশ্চেন আছে, সবগুলো শর্ট কোয়েশ্চেন করে যাবে। এত অবধি পর্যন্ত তো টোটালটা করবে। দেন এই দিক থেকে 12 টোটাল অঙ্কটা কমপ্লিট করে যাবে। 12তে যতগুলো অঙ্ক আছে, প্রত্যেকটার পোটেনশিয়াল আছে যে হ্যাঁ এগুলো পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ তোমরা? 12 নম্বরের প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করে যাবে, কারণ 12 নম্বরের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। 12 নম্বরটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা, চলো এবার একটুখানি এখান থেকে দেখে নিই। সদৃশ্যতা এটা তো দেখলামই। সদৃশ্যতা তোমাদেরকে বলে দিলাম কোনগুলো পড়বে। আর লাস্ট একটা জিনিস আছে যেটা তোমাদেরকে একটুখানি দেখতে হবে সদৃশ্যতার মধ্যে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, এটা লাগবে। এখানে আছে না নিচে আছে, তাহলে
এই যে উপপাদ্য 47, উপপাদ্য 47 আমাদেরকে যেগুলো বলতে চাচ্ছে লাইনটা মাথায় রাখবে যে হ্যাঁ এখানে বলতে কি চাচ্ছে। ঠিক আছে, লাইনটা মাথায় রাখবে যে এখানে আমাদেরকে বলতে কি চাচ্ছে। 47 উপপাদ্য 46, এটার মধ্যে লাইনে কি বলতে চাচ্ছে এই জিনিসটা একটুখানি দেখে যাবে, কারণ এটার থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে দেবে। ঠিক আছে না, এখানে বলেছে যেটা ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি কি হবে, সমান হবে। তার মানে কি হবে, ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে। এটা থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করবে। এটা উপপাদ্য প্রমাণ করতে বলবে না, বাট এখান থেকে শর্ট কোশ্চেন দিতে পারে, এমসিকিউ দিয়ে দিতে পারে। এটা একটুখানি দেখবে। আর হচ্ছে এটা উত্তর সংকেতের মধ্যে যে ফর্মুলাটা দেওয়া আছে, যে ত্রিভুজের পরিসীমা কি হবে, দুটা ত্রিভুজ যদি কি থাকে, দুটা ত্রিভুজ যদি কি ত্রিভুজ আঁকলাম আমি, দুটা ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তাহলে এদের পরিসীমা, ফার্স্টেরটার পরিসীমা বাই সেকেন্ডেরটার পরিসীমা ইজ ইকুয়ালস টু কি হবে, বাহুগুলোর অনুপাতের সাথে কি হবে, সমানুপাতি হবে। এটাই বলছে যে প্রথম ত্রিভুজের পরিসীমা দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা অনুরূপ বাহুর সাথে কি হবে, সমানুপাতি হবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা দেখে রাখবে, এটার থেকে কোয়েশ্চেন আসার চান্সেস অনেক বেশি। 2 মার্কস এর কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করতে পারে। এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। প্রয়োগ 18। আর এই দিক থেকে তোমাদেরকে মাথায় রাখতে হবে হচ্ছে উপপাদ্য 48। উপপাদ্য 48 ইজি একটা প্রমাণ উপপাদ্য, আর এটা ইম্পর্টেন্টও। ঠিক আছে, উপপাদ্য হয়ে গেছে। এরপরে আমাদের কি আছে, এখান থেকে জাস্ট এতটুকুনি, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা। দেখো আমি তোমাদেরকে পরিষ্কার কথা বলবো, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যার মধ্যে এই অঙ্কটা প্র্যাকটিস করে যাও, প্রয়োগ 10 নাম্বার প্র্যাকটিস করে যাও, এগুলোর থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আর প্র্যাকটিস করে যাওয়া হচ্ছে প্রয়োগ 11 নম্বর। এই দুটা কোয়েশ্চেন জাস্ট একটু ভালো মতন প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, এই দুটা কোয়েশ্চেন একটু ভালো মতন করে প্র্যাকটিস করে যাও। 10 নাম্বার, প্রয়োগ 10 নাম্বার, আর প্রয়োগ 11 নাম্বার, এই দুটা কোয়েশ্চেন জাস্ট একটু ভালো মতন করে প্র্যাকটিস করে যাও। তাহলে এখানে আমাদের কমপ্লিট হচ্ছে হচ্ছে নর্মাল সিলেবাস। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা যে এই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাও তোমাদের পরীক্ষায় থাকে। তো তাদের জন্য আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিচ্ছি, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনগুলো প্র্যাকটিস করবে। এক তো হচ্ছে রেডিয়ান কাকে বলে, এই জিনিসটা একটুখানি পড়ে রেখো, যে রেডিয়ান কাকে বলে, যে সম্মুখ কোণ উৎপন্ন করে তাদেরকে রেডিয়ান বলে। মানে কি, এটা জাস্ট এভাবে মাথায় রাখতে পারো, এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের যা ব্যাসার্ধ হবে, যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে আর ব্যাসার্ধের সমান করে একটা কি করি, বৃত্তচাপ অঙ্কন করি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটাও যদি আর হয়, মানে কি, ব্যাসার্ধের সমান করে যদি বৃত্তচাপ অঙ্কন করি, তাহলে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এটাকে আমরা কি বলবো, 1 রেডিয়ান। ঠিক আছে, এই কোশ্চেনটা একটুখানি ইম্পর্টেন্ট হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এগুলো পরীক্ষায় চলে আসে, ডাইরেক্ট জিজ্ঞাসা করবে যে রেডিয়ান কাকে, 1 রেডিয়ান কাকে বলে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। 1 রেডিয়ানকে ষষ্ঠিক পদ্ধতিতে লেখো, এটা ইম্পর্টেন্ট, এটা প্রমাণটা করে দেওয়া আছে এখানে। তাছাড়া যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এগুলো যদি একটুখানি প্র্যাকটিস করে যাও, প্রয়োগ 1 নম্বর প্র্যাকটিস করো, প্রয়োগ 3 নম্বর প্র্যাকটিস করো, 2 নম্বরটাও প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, এখান থেকে 4টা কোয়েশ্চেন, এক প্রয়োগ 4, প্রয়োগ 5, প্রয়োগ 6, আর আর কি আছে, এখান থেকে এই 3টা প্রশ্ন পড়লেই হবে। এখান থেকে প্রয়োগ 8 নম্বরটা করো, 8 নম্বর ইম্পর্টেন্ট আছে। প্রয়োগ 9 নম্বরটাও ইম্পর্টেন্ট আছে, কনসেপচুয়াল একটুখানি। 11 নম্বর ইম্পর্টেন্ট। 13 নম্বরটা ইম্পর্টেন্ট, এখান থেকে লাগবে না। প্রয়োগ 15 নম্বর প্র্যাকটিস করো, প্রয়োগ 17 নম্বর প্র্যাকটিস করো। এখান থেকে আর কোনো অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে না, জাস্ট তুমি একবারে লাস্টে চলে আসো, এখান থেকে তুমি 10, 11, 12, 13 এই 4টা প্র্যাকটিস করে যাও। ঠিক আছে,
এখান থেকে লাস্টে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা ঘড়ির কাঁটা রিলেটেড যতগুলো অঙ্ক থাকবে ততগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়। ঘড়ির কাঁটা রিলেটেড অঙ্কগুলো কি হয়ে যায়, ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। ঘড়ির কাঁটা রিলেটেড অঙ্কগুলো ইম্পর্টেন্ট হয়ে যায়, ওপরের অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে। চলো, এটা ছিল হচ্ছে তোমাদের টোটাল সেকেন্ড সাবমিটিভের, তোমাদের কি প্রোভাইড করে দিলাম, টোটাল সেকেন্ড সাবমিটিভের হচ্ছে, আরে শিট, এক সেকেন্ড, হুম, টোটাল সেকেন্ড সাবমিটিভের আমি তোমাদেরকে কি প্রোভাইড করে দিয়েছি, সাজেশন প্রোভাইড করে দিয়েছি, তোমরা একটুখানি ভালো মতন করে দেখবে। আর দেখো, এইবারের জন্য তো আমি তোমাদেরকে সাজেশন প্রোভাইড করে দিচ্ছি, এবার আমাদের 2027-এরও একটুখানি প্ল্যান করতে হবে, যদি 2027-এ আমরা যাতে ভালো এক্সাম দিতে পারি, ওটার গেম প্ল্যান কি হবে। গেম প্ল্যানের মধ্যে ফার্স্ট যেটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের ফোকাস করে পড়তে হবে যে প্রত্যেকটা চ্যাপ্টার যতগুলো আছে, ট্রিগোনোমেট্রি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার থেকে কি আসে, অনেক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, যেগুলো আমরা ক্লাস 10-এ তো ইম্পর্টেন্ট, ক্লাস 11-12-এও ইম্পর্টেন্ট। তো যারা সায়েন্স নিচ্ছ তারা তো ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারটাকে খুব ভালো মতন করে করবে, এখানে আমরা কনসেপ্টটাকে ভালো মতন করে বিল্ড আপ করবো। দেন কি আছে, ট্রেন্ড বেসড স্টাডি করব। ট্রেন্ড বেসড স্টাডি মানে যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট ওই কোয়েশ্চেন গুলো বারবার বারবার প্র্যাকটিস করব। তার মানে এগুলো না যে কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট না, বা যে কোয়েশ্চেন গুলো আগের বছর আসেনি ওই কোয়েশ্চেন গুলো আমরা প্র্যাকটিসই করবো না, আমরা ওগুলোও প্র্যাকটিস করবো, বাট যে কোয়েশ্চেন গুলো রিসেন্টলি দেখা যাচ্ছে যে হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন আছে, ওগুলো বেশি প্র্যাকটিস করবো। আর এগুলো কখন বুঝতে পারবে, যখন তুমি কোয়েশ্চেন ব্যাংক সলভ করবে, যখন তুমি টেস্ট পেপার সলভ করবে, যখন তুমি টার্গেট সলভ করবে, এই জিনিসগুলো যখন করবে তখন তুমি বুঝতে পারবে। আর এর জন্য আমরা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ফ্রি অফ কস্ট ইউটিউবে, আর টোটাল জিনিসটা আমরা কমপ্লিট করে দেবো, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত আমরা থাকবো, ঠিক আছে। দেখো, তাছাড়া আরেকটা জিনিস যেটা আছে, ওটা স্পিডে সলভ করতে হবে। হতে পারে পরীক্ষার হলে কোনো একটা অঙ্ক তুমি ভুল করে ফেললে, ওটা তোমাকে আবার রিপিট করতে হবে, তার জন্য হাতে একটুখানি সময় রাখতে হবে। কিছু অঙ্ক এমন থাকবে যে অঙ্কগুলো তোমার একদম হাতের ডগায় থাকবে, যে হ্যাঁ ওই কোয়েশ্চেন গুলো আসলে পরে তুমি এমনি করে দিয়ে আসতে পারবে, চোখ বন্ধ করে অঙ্ক দিয়ে করে দিয়ে আসতে পারবে। কিন্তু হ্যাঁ, একটু ভেবে চিন্তে করো। দেখো, কেন আমি এই জিনিসগুলো বলছি, তার কারণ এমন অনেক অঙ্ক থাকবে যে অঙ্কগুলো করার সময় ক্যালকুলেশনে ভুল হতে পারে বা অন্য কিছু হতে পারে, তখন ওই অঙ্কটাকে কেটে নিয়ে আবার তোমাকে ওই অঙ্কটা রিপিট করতে হবে। তো এই টাইমটা মিনিমাম 10 মিনিট তোমার হাতে থাকতে হবে, যাতে পরীক্ষা 10 মিনিট আগে কমপ্লিট হয়, যাতে কোনো কারণে কোনো অঙ্ক যদি ভুল হয়ে যায় ওটাকে তুমি যাতে ঠিক করার একটা টাইম পাও, ঠিক আছে। এটা হবে হচ্ছে আমাদের গেম প্ল্যান, যে আমরা ফোকাস করব কনসেপ্ট ক্লিয়ার করতে, দেন আমরা ট্রেন্ড বেস স্টাডি করব, কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, টেস্ট পেপার সলভ করব, তাছাড়া টার্গেট যেগুলো আছে ওগুলো সলভ করব, আর কি আছে, স্পিড অ্যান্ড ফাস্ট সলভিং করব। ক্লিয়ার? চল, দেখো, কি ধরনের প্রশ্ন মাধ্যমিকে আসতে পারে সেটা আমি মাধ্যমিকের আগে তোমাদেরকে সাজেশন প্রোভাইড করে দেবো, এমনকি সাজেশন সলভও করিয়ে দেবো। তোমরা এখন আপাতত সেকেন্ড সাবমিটিভের জন্য একটু ভালো মতন করে প্রিপারেশন নাও। আর তুমি যদি আজকে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং তোমার আজকের এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধবী এবং ক্রাশ যেই আছে তাদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ভালো করে পড়াশোনা করতে পারো, ঠিক আছে। এবং এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে নিও। পরীক্ষার আগেও যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয়, পরীক্ষার আগের দিন তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, টিউশনের টিচার তোমাকে বলে দিচ্ছে না, তখন তুমি কি করবে, জাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে তুমি পাঠাও, আমি তোমাকে করে দেবো, এতটুকুন ভরসা আমি তোমাদের দিচ্ছি, ঠিক আছে। তো চলো, টাটা, बाय बाय। आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।